বন্ধুরা, হিরো হন্ডা বাইকে ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য খুললাম ক্লাচ কভারটা। তারপর দেখছি যে এখানে ক্লাচের জন্য একটা বাটি দেওয়া আছে। এখানে ক্লাচ যাতে ঠিকঠাক কাজ করে অয়েলিংয়ের জন্য। এই যে ক্লাচ প্লেটগুলো দেখছো তোমরা, একটা একটা করে আমি এটাকে বলে হাব, ক্লাচ হাব। এই হাবের মধ্যে একটা করে সাজিয়ে নেবো। একটা ক্লাচ প্লেট দেবো প্রথমে, তারপর দেবো একটা প্রেসার প্লেট। এই যে সোজা আছে না উল্টো আছে, এই দাঁতগুলো দেখে বসাতে হবে। এই ঠিক করে ক্লাচ প্লেটের প্রেসারটা বসিয়ে নিতে হবে। তারপর আবার একটা ক্লাচ প্লেট দিতে হবে। তারপর আবার একটা প্রেসার প্লেট। আবার একটা ক্লাচ প্লেট দিতে হবে। তারপর সবার শেষে একটা প্রেসার প্লেট আর ক্লাচ প্লেট। এবার এই যে হাতে দেখতে পাচ্ছ, এটা হলো সেন্টার। এই সেন্টারটাকে এখানে সেট করে নিতে হবে। এইখানে এই ক্লাচের দুটো লকিং নাট থাকে। এই নাট দুটো না দিলে ক্লাচ কাজ করবে না ঠিকঠাক। আর এই নাট হারিয়ে গেলে আর কি প্রচণ্ড প্রবলেম হয়ে পড়ে। এই নাট দুটো যে লকিং সিস্টেম আছে এই ক্লাচ চেম্বারের মধ্যে ইনস্টল করতে হবে। ইনস্টল করে তারপর ক্লাচ অ্যাসেম্বলিটা এখানে সেট করতে হবে। লকিং নাট এখানটায় ভালো করে লাগাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লকিং নাটটা লাগিয়ে পুরো সেট করে নিচ্ছি। এটা হচ্ছে ব্যালেন্সার, ক্লাচ প্লেটের ব্যালেন্সার। সাধারণত নর্মাল বাইকে, এখন যে বাইকগুলো আছে সেই বাইকে, হিরো বাইক ছাড়া আর কোনো বাইকেই ব্যালেন্সার দেখা যায় না। আর এটা আছে ক্লাচ বিয়ারিং। এই স্প্রিং লাগিয়ে নেবার পর এই ক্লাচ বিয়ারিংটা অনেকে এরমভাবে লাগিয়ে দেয়, কিন্তু না, এটাকে ঘুরিয়ে লাগাতে হবে। হ্যাঁ, পুরো এমনভাবে ঘুরিয়ে এই ক্লাচ বিয়ারিংটা সেট করতে হবে 10 নম্বরের নাট দিয়ে। অয়েল ফিল্টারটাও ভালো করে ক্লিন করে নিতে হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু ব্যালেন্সার সহ সব কিছু ইনস্টল করে নিচ্ছি। এবার ক্লাচ চেম্বারটা লাগিয়ে মোবিলটা ঢেলে নিলেই কাজ শেষ।